একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই জায়গাটার দাবিদার দুইজন, একজন মুসলমান আর একজন হিন্দু। মুসলমানে কয় এই জায়গার মালিক আমি, হিন্দু লোকে কয় না এই জায়গার মালিক আমি। দুইজনের মধ্যে কয়েকদিন ঠেলাঠেলি হয়েছে। অবশেষে এই দুইজনের ভিতরে বিষয়টা সীমাবদ্ধ থাকে নাই। মুসলমানের সাথ দিছে তার পরিবার, হিন্দুর সঙ্গ দিছে তার পরিবার। দুই পরিবারের মধ্যে খুব ঠেলাঠেলি হইল। হিন্দুরার দাবি হইল এই জায়গা হিন্দুদের, মুসলিমদের দাবি হইল এই জায়গা হলো মুসলিমদের। এখন তো আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন সমাজের মধ্যে ছড়ায় গেছে। হিন্দু সমাজেরা বলে এই জায়গা আমরার, মুসলিম সমাজেরা বলে না এই জায়গা আমরার। এখন কি একক ব্যক্তিতে না সমাজে ডিভাইডেড হয়ে গেছে, বিরাট বড় হইতেছে আস্তে আস্তে। হঠাৎ একজন মুসলমান, অতি উৎসাহী একজন মুসলমান ঘোষণা দিল জায়গাটা মুসলমানদের, আমরা এখানে মসজিদ বানাইব। এমনি পাল্টার একজন হিন্দু ঘোষণা দিছে জায়গাটা হিন্দুদের, আমরা এনে মন্দির বানাইব। এখন কি সমাজও রয়েছে না মসজিদ আর মন্দির হয়ে গেছে। মসজিদ মন্দিরের ঠেলাঠেলি শুরু হয়েছে। এখন তো পুরা এলাকায় ছড়ায়া পড়ছে মসজিদ হইব না মন্দির হইব, মসজিদ হইব না মন্দির হইব। দুনু পক্ষে ইট বালু পাথরের নিয়ে জমানি শুরু করছে। অবশেষে এই বিষয়টা তৎকালীন সময় ব্রিটিশ পিরিয়ড জজ সাহেব ছিলেন খ্রিস্টান। এই খ্রিস্টান জজের কাছে গেল মামলা। খ্রিস্টান জজ মামলাটা হাতে নিয়ে দেখলেন বিষয়টা তো আর ব্যক্তি বিশেষ নয়, বিশেষটা এখন ধর্মীয়। যদি এখন দেখা যায় হিন্দুদের পক্ষের রায় যায়, তখন তারা মন্দির বানাবে, মুসলিমরা তা মানবে না, ভাঙচুর করবে, তখন মন্দির ভাঙ্গা, বিরাট বড় দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। মসজিদ যদি বানায় আর হিন্দুরা যদি কিছু করে, তখন তো আরো দাঙ্গা হাঙ্গামা হবে। জজ সাহেব চিন্তা করলেন বিচার হলো দুই প্রকার। বিচার কয় প্রকার? আমরা ঘুমাই আসছি। বিচার হলো দুই প্রকার, একটা হইল আপুসের বিচার আর একটা হইল আইনের বিচার। আপুসের বিচার যেটা আমরা সামাজিকভাবে করি, কিন্তু এটা এখন যেই শর্ত, এই শর্ত হওয়া যায় না। আপুসের বিচারের শর্ত হইল এমনভাবে রায় দিতে হবে উভয় পক্ষ যেন সমান খুশি থাকে। এমনভাবে একটা রায় দিতে হবে সমানভাবে যেন উভয় পক্ষ খুশি থাকে। এইটার নাম হইল আপুস। যদি এইভাবে পারেন না, আপনারা এর ভিতরে যাবেন না, আইনের উপরে ছেড়ে দেন। কিন্তু আমরা সমাজের অবস্থা হইল কঠিন কঠিন বিষয়ের আইনে আপুস করে কেমনে? সবল রে আরো জিতায় দেয়, দুর্বল রে আরো মেরে দেয়। ডাক্কে আইনে আদর করিয়া সাজ ডাকে আর কয় ক খুশি হয়েছি, ক দময় ক খুশি হয়েছি, মাথাটা তলে হয়েছি, বুক ফাইটা যায়, কই তার জোরে খান। এইটার নাম আপুস নাই, এটার নাম জুলুম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপুসের বিচার এক প্রকার, আইনের বিচার আর এক প্রকার। আপুসের অর্থ হলো উভয় দল সমান খুশি থাকবে, দাঙ্গা হাঙ্গামা হবে না, সমান খুশি থাকবে। যদি আপুসে না পারেন, ছেড়ে দেন আইনের উপর। আইনের বিচারের অবস্থা হলো আইন যাবে যেদিকে, রায় যাবে সেদিকে। কে খুশি কে বেজার দেখার ব্যাপার না। আইন যাবে যেদিকে, রায় যাবে সেদিকে। জজ সাহেব চিন্তা করলেন আমি যদি আপুস করতে পারি, আইনে যদি চলে যায় যে কোনো এক পক্ষে ভাই, ঠিক না? ঠিক। আইনে গেলে কি উভয় পক্ষ? কোনো আপুস আছে, সমঝোতা আছে কি? আইন যেদিকে, রায় সেদিকে। জজ সাহেব চাইলেন দেখি একটু আপুস করা যায় কিনা। উভয় পক্ষের লোকদেরকে ডাইকে উনি চাইলেন যে আপুসের একটা ডেট দিয়ে আপুস করতে পারি কিনা দেখি। রে ভাই মুসলমান, তোমার পক্ষের সাক্ষী দেখতাম চাই।
আপুষ মীমাংসার জন্য আমরা বসছি, দেখি তোমার পক্ষের সাক্ষীদার করো। সাক্ষীদার করাইছেন, উনি দাবি করতেছেন, হিন্দু বেড়া দাবি করে এই জায়গা আমার। জজ সাহেব বলেন, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? হিন্দু লোকটা দাঁড়ায় বলেন, হ্যাঁ আমার পক্ষে সাক্ষী আছে। যে কে তোমার সাক্ষী? শত শত হাজার হাজার মানুষের উপস্থিতি, কি অবস্থাটা বিরাজ করতেছে। হিন্দু লোকটা দাঁড়ায় বলে, আঙুলটা সামনের দিকে বাড়াইয়া একজন মুফতি সাহেবের দিকে হাত বাড়াইছে। একজন মুসলমান হুজুর, উনি আমার সাক্ষী। জজ সাহেব আশ্চর্য হয়ে গেলেন যে একটা পক্ষ বিপক্ষ তারা। হিন্দু লোকটা একজন মুসলমান আলেমকে, একজন মুসলমানকে কেমনে সাক্ষী মানলেন বুঝলেন না। চুপচাপ তিনি শুধু দেখতে থাকলেন। জজ সাহেব জিজ্ঞাসা করলেন, উনি কি আপনার সাক্ষী নাকি? উনি যা বলে আপনি কি মানবেন নাকি? যে হ্যাঁ, উনি যা বলে আমি তাই মানব। হিন্দুরা সব রেগে মেগে আছে। আমরার জিতা জিনিসটা তুই হারায়া দিলি সাক্ষীর কারণে, আমরার জিতা জিনিসটা তুই হারায়া দিলি সাক্ষীর কারণেই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই, এই কথা ইসলামে আছেই। তারা তো ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে না। মুফতি সাহেব, আপনি কি জানেন এই জায়গার ব্যাপারে? আপনি কি জানেন বলেন দেখি। মুফতি সাহেব দাঁড়াইলেন, দাঁড়ায়া তিনি সত্যটাই প্রকাশ করে দিলেন সবার সামনেই। জায়গার মালিক হিন্দু লোক হয়ে গেল, যে এই জায়গার মালিক আসলে হিন্দু। সাক্ষী দিছে কে? এই হুজুর যখন দাঁড়াইছেন সাক্ষী হইয়া, সকল মুসলমান হাসতেছিল। আমরা ভাইয়াছি, নিশ্চিত সাক্ষী আমরা, আর মামলা। মুফতি সাহেব দাঁড়াই বলেন যে না, আমার জানা মতে কাগজপত্রের এই কোনাকানা সবকিছু মাইরিয়া দেখছি, জায়গার মালিক হিন্দু ভাই। জজ সাহেবের চোখের কোনায় টলমল করতেছিল তখন পানি। তিনি বলতেছেন, এই মুহূর্তে দেখা গেল, আমি দেখতে পারলাম এই মুহূর্তে হিন্দু ভাইয়ের জয় হয়েছে। এই মুহূর্তে দেখা গেছে মুসলমানদের পরাজয়, কিন্তু মহান ইসলামের জয় হয়েছে। রে মুফতি সাহেব, আমার একটা প্রশ্ন। আপনাদের নবী বলেছেন মুসলমান ভাই, তাহলে আপনি ভাইয়ের বিরুদ্ধে কেন গেলেন? মুফতি সাহেব জানায় দিলেন, আল্লাহর নবী বলেছেন বিপদে আপদে সব সময় সর্বহালতে সঠিক পথে ভাই ভাইয়ের পক্ষে থাকবা। কিন্তু আল্লাহর কোরআনে বিধান রাখা আছে, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা হক কথা বলবা যদিও তোমার কাছের মানুষ হয়। ইনসাফপূর্ণ কথা বলবা যদিও তোমার কাছের হয়, যদিও তোমার আত্মীয় হয়, যদিও তোমার রক্তের হয়। হক কথাটাই বলবা, বেহক কথা বলতে পারবা না। জজ সাহেব ডাক দিয়া বলে, মুফতি সাহেব যদিও মুসলমানের পরাজয়, মহান ইসলামের বিজয় হয়ে গেছে। যেই ধর্মে এত সুন্দর বিধান, আমি এই মুহূর্তে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না যে এত সুন্দর ধর্ম দুনিয়াতে। মুফতি সাহেব হুজুর আটটা বারান, এই মুহূর্তেই আমার কালিমা পড়া মুসলমান বানায়া দেয়। জজ সাহেব মুসলমান হয়ে গেছে। জায়গার যেই নতুন মালিক হয়েছেন, এই হিন্দু লোকটা লাভ দিয়ে আইসা বলে, হুজুর আমি ভয় পাইছিলাম আপনি একজন আলেম হয়ে আর একজন মুসলমানদের বিরুদ্ধে যাবেন কিনা। কিন্তু আপনার ভিতরে যেই ইলম, যে কোরআনুল কারীম, আপনার যেই আদর্শ, যেই নীতি, আপনার মুসলমানদের যেই নীতি আদর্শ, ওই আদর্শ আপনাকে সম্পর্কের চাইতেও মজবুত বানায়া দিছে। এই কারণে আপনি হক কথা বলেছেন। যেই ধর্মের কারণে আপনি হক
এবং সত্যবাদী হইয়াছেন, আমিও ওইটার থেকে দূরে থাকবার চাই না। আমারেও আপনি উনার সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। এই হিন্দু লোকটা যেই মাত্র কালিমাওয়ালা হয়ে গেছে, সাথে সাথে ইমানের জুস আইসা গেছে, ইমানের নূর চমকাইতেছিল। তখন একটা হক কথার কারণে, একটা হক বলার কারণে ইমানের সয়লাভ শুরু হয়ে গেছে। সুগ্রাণ মানুষের নাকে নাকে এমন ভাবে ঢুকতেছে, লাফাইতেছে আর মানুষ লাফাইতেছে আর মুফতি সাহেবের কাছে আসতেছে। যত হিন্দু মানুষ ছিল পুরা সমাজের সব মানুষ আইসা বলে, আমরা এক বাক্যে ঘোষণা দিলাম, আমরা সবাই ঈমান কবুল করলাম। সকলে মিলে এই জায়গায় এখন আর মন্দির নয়, এক জায়গায় একসাথে মসজিদ বানাইব। নবীগণের সাথে সাথে আইন পরিবর্তন করেছেন, কিন্তু এই চারটা বিধান পরিবর্তন হয় নাই। এই চারের সাথে আগে পিছে আরো বিধিবিধান আছে, আমি আজকে নিলাম চারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা বিধানের আলোচনা করেছেন এই আয়াতের মধ্যে। মহান মাওলাই করিম ডাক দিয়া বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এক নাম্বার, ইতিম বালক বালিকা, ইতিম প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এদের মালের ধারে কাছেও যাইও না। রে দুনিয়ার মানুষ, ইতিমের মাল গ্রহণ করবা, খাইবা দূরের কথা, ধারে কাছেও যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ইতিমের মালকে আগুনের সাথে তুলনা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেন, যারা ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা অন্যায়ভাবে ইতিমের মাল উদরস্ত করে, ইতিমের মাল খায়, সে তো মাল খাইল না, সে যেন আগুনেই খাইল। কি খাইল? দুনিয়ার ইমানদার মুসলমান আগুনের কাজ কি? যেখানেই যায় জ্বলায়া দেয়, যেখানেই যায় জ্বলায়া দেয়। আগুনের হইল এই চরিত্র। অন্যায়ভাবে যদি ইতিমের মাল তুমি ভক্ষণ করো, ইতিমের 5টা টাকা যদি তোমার 500 টাকার সাথে মিলায়া নাও, ইতিমের টাকাটা কিন্তু টাকা নয়, এটা হলো আগুন। ওই আগুনে তোমার 500 টাকারে জ্বালায়া ছাই বানায়া দিব। কথা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইরা আমার, সমাজের এতটাই অধপতন হয়েছে, সামাজিকতা আমাদের মধ্যে আজকে সামাজিকতার অবক্ষয়। খুব লক্ষ্য করে দেখবেন, একই পরিবারে যদি 3টা ভাই থাকে, বড় ভাই ছোটগুলোরে পড়াশোনা করাইল, প্রতিষ্ঠিত করে দিল, নিজে সংসার করলো, সন্তানাদি ছোট ছোট রাইকাই বিদায় হয়ে গেল। এমন ঘটনা সমাজে কিছু ঘটেনি না? ঘটে না? এতিম বাচ্চাদেরকে রেখে বড় ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন তো সম্পদ বন্টনের সুযোগ আসছে, ছোটদের হাতে মাতাব্বরি। ছোটরা যদি সুযোগ পায়, দামি ক্ষেতগুলো তাদের বন্টনে নেয়। ছোটরা যদি সুযোগ পায়, দোকানের জায়গাগুলো পারলে তারার বন্টনে নেয়। এতিমের তো পক্ষে প্রতিবাদ করার মতো কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন না নাই? খুব সাবধান, খুব সাবধান। ইতিমের মাল খাইবা দূরের কথা, অন্যায়ভাবে ইতিমের মাল ভক্ষণ করবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। তবে নেইভাবে যাইতে পারো।
যেহেতু আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করো না, ধারে কাছেও যায় অন্যায়ভাবে যাও না, তাহলে বোঝা গেল ন্যায়ভাবে যাওয়ান যায় আছে, ন্যায়ভাবে যায় আছে। এখন আমাদের বোঝার প্রয়োজন এই ন্যায় ভাবটা কোনটা, ন্যায় সুরত কোনটা। সমাজের মধ্যে অনেক সময় এতিম বাচ্চা কাচ্চা রেখে অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়, আর ওনার নামে আমরা খতম পড়ানোর জন্য, বিভিন্ন আয় অনুষ্ঠান করার জন্য খুব ধুমধাম করে আয়োজন করি। 20-50 হাজার 1 লাখ টাকা। বড় ভাইয়েরা বা বোনেরা তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, এসে এলাকার যত মসজিদ আছে সকল মসজিদের হুজুরদেরকে ডাকছেন, এরপরে গণ্যমান্য মুরব্বী সকলকে ডাকছেন। কি আয়োজন! আমার ভাইয়ে তো বহুত কিছু থুয়ে গেছে, বহুত থুয়ে গেছে। সূক্ষ্ম মাথায় চিন্তা করেন, ভাই বিদায় হওয়ার পরে এই মালের হকদার হইল বাচ্চারা, ওয়ারিসরা। কথা বুঝে আসতেছে? এই বিষয়টা আমরা ভাবি না, আমরা তাদের জন্য দোয়া করানো শুরু করি। আপনি যে এই মালটা খরচ করতেছেন, খাওয়াচ্ছেন বা আপনি গিয়ে খাচ্ছেন, কার মালটা দিয়ে কি করা হচ্ছে এটার কোনো খোঁজখবরই নেই। এতিমের মাল খাওয়া মানে কি খাওয়া? আরো জোরে খাইছেন নি কেউ কোনোদিন? যদি খায়া থাকেন তওবা করেন, পারলে পরিশোধ করে দিয়ে। মুসলমান ইমানদার ভাইরা আমার, অন্যায়ভাবে এতিমের মাল খাইবা তো দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। ন্যায়ভাবে এতিমের মালের দ্বারে কাছে যাইতে পারবা, সুরত আছে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে ন্যায় পদ্ধতিতে। যেমন ধরুন, একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ছোট ছোট সন্তানদেরকে রেখে গেল এতিম তারা। আগে বোঝা দরকার এতিম কাদেরকে বলা হয়, এতিম কারা। ছেলেদের বয়স বালেগ হওয়ার আগ পর্যন্ত। কি হওয়া? আরো জোরে। বালেগ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু মেয়েরা বালেগ হওয়া পর্যন্ত নয়, মেয়েদের বিবাহ পর্যন্ত। ছেলেদের সীমা বালেগ হওয়া পর্যন্ত। এখন বালেগ কয় বছরে হয়? জলবায়ুর উপরে নির্ভর করে। এক এক দেশের মাটি, এক এক দেশের আবহাওয়া এক এক রকম। কোনো দেশের মধ্যে দেখবেন একটু আগেই হয়ে যায় কম বয়সে, আর কোনো দেশে একটু বয়স বেশি লাগে। এটা জলবায়ুর সাথে সম্পর্ক। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম আমাদের দেশের উপর নির্ভর করে বলেছেন, যদি 15-র আগে হয়ে যায় তো তার লক্ষণই বলে দিবে। যদি 15-র আগে না হয়, আমাদের এই বাংলাদেশে 15 বছর বয়স হয়ে গেলে তারে বালেগ ধরা হয়। ছেলেরা কয় বছর? আরো জোরে বুঝতেছেন কথা? 15 বছর বয়স হয়ে গেলে বালেগ হয়ে গেল। আর মেয়েরা বিবাহ পর্যন্ত এতিমের হুকুমের ভিতরে থাকবে, এই পর্যন্ত তারা এতিম। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই ছোট ছোট বাচ্চা রেখে যদি একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হন, এদের দেখাশোনা, এদের পড়াশোনা, এদের গার্জিয়ানের প্রয়োজন আছে না নাই? যদি একজন মহিলা চিন্তা ভাবনা করেন, আমার স্বামী আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানাদি আছে, আমি কোথায় যাব? এই সন্তানগুলো কোথায় যাবে? তিনি যদি চরিত্র হেফাজত করেন, ধৈর্য ধারণ করে এতিমদের খেদমতের জন্য নিজেকে হাওলা করতে পারেন, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন, এতিমদের খেদমতে লাগাইয়া দেন, গুনার কাজের দিকে না যান, এই এতিমদের অভিভাবক হওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া আছে। এই এতিমদের দেখাশোনা করার জন্য মা তার ছায়া তলে রাখলেন। এই যে মহিলা এখানে রইলেন, তার ভরণ পোষণের দরকার আছে না নাই? এই মহিলা চলতে ফিরতে, খাইতে, ব্যবহার করতে যেই পরিমাণ প্রয়োজন, এতিমদের মাল থেকে উনি গ্রহণ করতে পারবেন। সুরতটা হলো উচ্চ বিলাসীও হতে পারবে না, একদম নিম্নমানেরও না। মোটামুটি সামাজিকভাবে চলতে ফিরতে যা লাগে এতটুকুন গ্রহণ করা তার জন্য শরীয়তে অনুমতি দিছে।
ইচ্ছা করলে 10 ভরি স্বর্ণের হার বানাতে পারবে না। স্বামী থয়ে গেছে ব্যাংকে টাকা, অসুবিধা কি? বুরকা ভিন্দে ভিন্দে বাজারও করলাম আর মার্কেট করলাম যে না না, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই, মালটা এতিমের। মালটা কার? এতিমের মাল। ইচ্ছা করলেই তুমি বক্ষণ করতে পারবা না। জমা জমি অনেক সময় চাচাদের আন্ডারে থাকে, এতিমরা বড় হইয়া নিবে, চাচারা চিন্তা ভাবনা করে যে বড় হোক আগে, ভরে তারাটা তারা নিবনে। আপনার কাছে তো রাখছেন, ভালো কথা, আপনি কৃষি কাজ করতেছেন, তাহলে হিস্সা অনুযায়ী হিসাব বিকাশ রাখছেননি। যদি না রাখেন তাহলে এতিমের মাল আপনার মালের সাথে মিশিয়া যাইব। যদিও আপনারটা হালাল, কিন্তু এতিমেরটা খাওয়া তো আপনার জন্য হালাল না। এতিমেরটা আপনার জন্য হইব কি? আরো জোরে, এই আগুন গিয়ে আপনার হালাল মালের সাথে মিশিয়া ছাই বানাইয়া দিব। এতিমের মালের ব্যাপারে সাবধানতা অবলম্বনের দরকার আছে না নাই? একজন মহিলা নিজেকে কন্ট্রোল করে যদি চরিত্রহীনতা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, সচ্চরিত্রতার সাথে এতিমের দেখাশোনা করতে পারে, অথবা চাচা, মামা, দাদা, নানা যে কেউ একজন এতিমের অভিভাবক হয়, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেন, আসমানের নিচে জমিনের উপরে যত বসবাসের ঘর আছে, সর্বোত্তম ঘর হলো ওই ঘর যেই ঘরে এতিম থাকে এবং তার দেখাশোনা করা হয়। এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ঘর যেই ঘরে এতিম থাকে এবং তার অবহেলা করা হয়, তার হক আদায় হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ধনী কিনা গরিব এটা উল্লেখ করা হয় নাই। আল্লাহর নবী বলেছেন, বাচ্চাটা কি এতিম কিনা আগে দেখো। বাচ্চা যদি এতিম হয়, তার মাথায় যদি তুমি আদর করে হাতটা বোলায়া দাও, এই হাতের নিচে যেই পরিমাণ চুল পড়ে, প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নাকি তোমার আমলনামা। যদি কেউ এতিমের অভিভাবক হইয়া থাকেন, তাহলে বুঝবেন আল্লাহর বিরাট বড় এক নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানে ইয়েতিমের অভিভাবক আর আমি নবী, ইয়েতিমের অভিভাবক আর আমি নবী, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমরাও থাকবো এতটুকুন কাছাকাছি। শর্টকাটভাবে বলি, এই এতিমদের মালের ব্যাপারে, এই এতিমের মালটা বক্ষণ করা যাবে না হেফাজত করতে হবে? আরো জোরে, হেফাজত করবে কে? এতিমের অভিভাবক। এই এতিমের অভিভাবক কতদিন পর্যন্ত তার নিজ দায়িত্বে মালটা রাখতে পারবে? যে এতিম যতদিন এতিম থাকবে, 15 বছর, আর মেয়ে হইলে বিবাহ হয়ে গেলেই, খুব ভালো করে বুঝবেন মুসলমান ইমানদার ভাইয়েরা আমার। কিন্তু দেখা গেল মুফাসসিরিনে কেরাম বলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, এইখানে একটা কথা আছে। যে কি কথা? এই বাংলাদেশের জলবায়ুর উপরে নির্ভর করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, 15 বছর বালেগ হয়ে গেছে, কিন্তু তার আকল পুরাপুরি হয় নাই, তার এই সম্পদ কন্ট্রোল করার মতো যোগ্যতা তার এখনো হয় নাই। 15 বছর বয়স হইছে, বালেগ হইছে, কিন্তু সাদা সিধা হয়নি না, হয় না। এমন ফুলাফান আছে দেখবেন বয়স 10, বুঝে 20-এর সমান, আর এমনও আছে দেখবেন বয়স 20, 10-এর সমানও বুঝে না। আছে না নাই? মাঝে মাঝে কথাবার্তা কইলে ফুলাফানের সাথে বোঝা যায়, টের পাওয়া যায়। বেড়া দৌড়িয়ে গেছে, ছুটে একটা গোপ্পা বেড়া, আরেক বেটার বাড়ির সামনে গিয়ে ডাকতেছে, সলিমুদ্দি বাড়ি, সলিমুদ্দি বাড়ি। ছেলে বাইর হয়েছে একটা 8-9 বছর বয়সে, আব্বা বাড়িত নাই। তো দাদা কেরে খুঁজতেছেন আপনি? তোর বাড়ির সামনে যে এই যে মোড়া গাছটা, এটা আমার লাগবে, এটা দিয়ে কি করতেন আপনি? খসানোস না, আমার রুচি, আমার রুচি সম্পর্কে তো তোর ধারণাই আছে, দেশের সব মানুষ জানে। এই যে হাতের লাঠি, রে এই লাঠিটা আমি পাল্টাইম, লাঠি বানাই, মোড়া গাছটা লাগবে।
গপটা ছাড়ছে। ছোট ছেলে দাদা এই গাছ কেউ দিত না, আব্বা একটা বিশেষ কাজের জন্য রাখছে। কি কাজ? আব্বা বলে খিলাইবে নাই কো বুঝিয়েছে গেল গভের তার হওয়া গেছে যে এটা সাংঘাতিক টেট না। সব ফুলাপান তো সমান বুঝে না, এক বয়সে সমান বুঝে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এতিমের বয়সটা যদিও পূর্ণ না হয়, অভিভাবক তখনও এই মালটা তার হাতে যেন বুঝায় না দেয়। এই সময় যদি অভিভাবক তারে মাল বুঝায়া দিয়া দেয়, শাইল দরা বাজারও সকাল বেলায় নিয়ে ঠিক মতো ডিম দিয়া পরোটা দিয়া নাস্তা খাওয়ায় লয়ে যাবো ফাঁস কাটা লিখিয়া। বাটপার আছে না নাই? এই জন্য তার 25 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কর। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত। 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেন। যেই মাত্র 25 হয়ে গেল, এর পরেও যদি তার বুঝ না আসে, রে অভিভাবক দিনদার চালাক চতুর্দিকে একটা দিনদার মেয়ে আনো, হোক না গরিবের মধ্যে, দিনদার মেয়ে আইনে সংসার পাতায়া দুইজনের সমন্বয়ে সম্পদটা বুঝাইয়া দিয়ে সংসার গড়াইয়া দাও, আল্লাহর হাওলা করে ছেড়ে দাও, তার তকদিরের উপর নির্ভর। এক নাম্বার গেল। কয়টা বিষয় আলোচনা করেছিলাম? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার বিধান, মাপে তোমরা মাপকে সঠিক রাখবা, মাপকে বেঠিক করবা না, মাপকাঠিটা ঠিক রাখবা। প্রত্যেকটা কাজের মাপকাঠি আছে না নাই? এইখানে যদিও মিজান বলা হয়েছে, মাপকাঠি যে মাপের, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন এবং মাপ ঠিক রাখবা। খুব ভালো করে বুঝবেন, ওজনের মাপকাঠিটা যে ঠিক রাখার কথা বলা হয়েছে। মাপি আমরা কয়েক পদ্ধতিতে মাপ আছে। একটা হলো ওজনের মাপ, আর একটা হলো লিটারের মাপ, আছে না নাই? আর একটা ফিতার মাপ। ফিতা যদি অনেক সময় আমিনরা ক্ষেত মাপে, বাড়ি মাপে, আর এই বাজারের মতো জায়গা যদি মাপে, তাহলে তো আরো দামি জায়গা। ফিতারা যদি সামান্য একটু অ্যাঙ্গেল করে ধরতে পারে 3 ইঞ্চি নিচে, জোরে কোন ক্যাপাসিটি আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, মাপ ওজন ঠিক রাখবা, বেঠিক করবা না, বেঠিক করবা না। কারণ দুনিয়ার মাপকাঠি যদি বেঠিক করো, একদিন তোমার আমল নামাও কিন্তু মিজানে উঠবো। এমন একটা দিন আমাদের সামনে পাল্লা কাটা হবে, এমন দিন আছে না নাই? মহান মাওলাই করিম জানায়া দিলেন, সাবধান সাবধান, মাপে কিন্তু বেজাল করবা না। আর আমরার অবস্থাটা হইল এমন, মাপে বেজাল আছে না না? কইয়ালতাম কিছু অসুবিধা হইতেছে? অনেকেই গড়ি দেখতেছে, অনেকেই 12টা বাজছে শুধু। বাবা আমার কামো লাগাইয়া দিয়া, বাইল বিল দিয়ে আমার লাগাই দিয়ে আপনারা দেখেন ডিউটিয়া তাহার পক্ষে খেলা খেলা বুঝিয়ে গে বুঝা লই নারে তাকবীর। আমি ডরাইছিলাম, হ্যাঁ ডরাইছিলাম তো। বাইল বিল দিয়ে লাগাই দেখ বেডি বড়ি পড়ইব। মহিলারা কিন্তু খুব আদর করে, সাংঘাতিক আদর করে। মুরগির বাচ্চা আর বড়ি, গরু 3টে মরি লাগাও বেটি, অত কষ্ট লাগতো না। মুরগির বাচ্চা একটা মরি লাগাও, যত কষ্ট লাগতো।
এখন ছাগলের বাচ্চা ওই তো একটা বাচ্চা হইছে, আর একটা ওইটাছে বাবা। ছাগল যে চিক্কাই লইল, ছাগলের কান্দনে বেডির মায়া লাগতেছে। আরে মায়া কি মায়া, ভিডিও কান্দাছে, আল্লাহ আল্লাহ কোন রকম উদ্ধার করো, আল্লাহ আল্লাহ কাছে দোয়া করতেছে। হঠাৎ করে যখন দেখা যায় বেশি মায়া লাগতেছে, চিল্লাইতেছে আর করতেছে, আল্লাহ উদ্ধার করো, আমি এক জোড়া বইস দিয়াম। মান্নত করে বই রয়েছে, এক জোড়া বইস দিব। আরেক বেটে কইতেছে, এই তোর উষ আছে, এক জোড়া বইস কিনলে 100 জোড়া ছাগল বেচলে হইতো না। কিতা কইতেছ? দুই তিনবার কর পরে আমি কি বুঝি না, বাইল বুল দে ওয়ালাই ওয়াল তো কালে 12টা বাজে, আপনারাও যাওনের ভাব হইতেছে। আমি 4টা বিষয় খুব শর্টকাট সময়ের ভিতরেই সমাধান করে ফেললাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আজকের এই আকাশের অবস্থাটা আমাদেরকে দিয়ে গেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 নম্বরে বলেন, এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। 2 নাম্বার, মাপটা ঠিক রাখার জন্য মহান মাওলার আদেশ, মাপ ঠিক রাখবা। একদল দানের ব্যাপারী কইতাম নি কিছু, দানের ব্যাপারীদের কিছু খাসলত হইল, আমি তত্ত্ব নিয়ে দেখছি। দানের ব্যাপারীদের কিছু কিছু, সবাই না, আবার কিছু দানের ব্যাপারীর নিয়ম হইল যে নিজেরা যদি মাপিয়ে আনে তাহলে 1 রেট, গৃহস্থে মাপিয়ে দিলে 1 রেট। কথা বুঝে আসতেছে? মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝেন, আমরা মুসলমান কিন্তু মুসলমানই নাই। আমাদের নীতি আদর্শ ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে, তারা আজকে উন্নত, আর তাদের খাসলত আমাদের মধ্যে আইনিয়া আমরা আজকে দুর্গত। আমাদের নীতি আদর্শ কত সুন্দর, মাপে ঠিক রাখবা, মাপে ঠিক রাখবা, খুব সাবধান। কার লাগিন করো এইসব, একটু আগেই বললাম কাফনের কাপড় বাজারে আইছে, তোমার খবর নাই। এই পৃথিবীর জমিনে সব কিছু রেখে খালি হাতে বিদায় হয়ে যাবে। এমনকি তোমার মাথার নিচে যেই বালিশটা থাকতো, যেই শোকের বালিশ শিমুল তুলা দিয়া তুমি আরাম করে শুইবা বলে বানাইছিলা, দমটা যাওয়ার সাথে সাথেই মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত টান দিয়ে নিয়ে যাবে। তুমি কার জন্য এই দুনিয়ার বাজার সাজাও? এই পৃথিবীর জমিনের দুর্নীতি করো, ওজনে কম দেও, এটা কার জন্য করো? রাতের সময়টা তুমি ঘুমাও নাই, দিনের সময় বিশ্রাম করো নাই, রাতকে দিন বানাইয়া দিনকে রাত বানাইয়া কার জন্য কি করলা? নিজের মূল্যবান সময় নষ্ট করে। এমন বুকা কে আছে নিজে আসামি অন্যরা ভুগে, নিজে আসামি অন্যরা বুক বিলাস করে, নিজে আসামি ওই আলাপটা কি? হক পথে তাকো, তকদিরে যা আছে আল্লাহ দিব না দিত না। এই দুনিয়ার জমিনে বানাইছেন আমাদেরকে কে? জবান খুলে বলেন কে? আল্লাহ আমাদেরকে খাওয়াইবেন না খাওয়াইবেন না? জানিয়া রাখবেন, এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে খাওয়ান দেন কে? মানুষ একমাত্র প্রাণী। এই মানুষেরা তাদের খাবার এবং বুক বিলাসের জন্য যেই পরিমাণ পেরেশান, যেই পরিমাণ টেনশন করে, আশরাফুল মাখলুকাত, আল্লাহর খুব পছন্দের এবং সৃষ্টির সেরা জাতি, এরপরেও এই আশরাফুল মাখলুকাত এত পেরেশান, এত টেনশন করে, অন্য কোনো প্রাণীরা এত টেনশন করে না। তাদের খাবার, তাদের রিজিক নিয়ে এত টেনশন করে না। মানুষ যেই পরিমাণ টেনশন করে, মানুষ যেই পরিমাণ বুক বিলাসের চিন্তায় মত্ত, ওজনে বেশ কম করার জন্য
নিজেরা মাইপে আনলে বেশি টাকা দেয় একজন ব্যাপারী, কিন্তু গৃহস্থে মাইপে দিলে কম দেয়। মন খারাপ, প্রায় 10 টাকা বেশ কম। নিজেরা মাইপে আনলে দেখা যায় আরো 10 টাকা বেশি দেয়। কারণটা কি? ওইটারও খবর লইছি। এইটার খবর লইয়া দেয়া গেছে যে একদল মানুষই আছে মাপে দেওরা, এই মাপে দেওয়া মনে ফার্স্টে প্রতি মনে এমন মাপবো ফার্স্টে এরা দিব, কারণ হ্যাঁ যে 15 টাকা দান আনবো। কথা বুঝে আসতেছে? 15 টাকা দান আনবো, ফার্স্ট টাকা নিলে আরো 10 টাকা লাভ। রে ভাই, তোমার হাতের ক্যাপাসিটি আছে, তুমি 15 টাকার মাল ঠকায়া লই আইতে পারো। গৃহস্থে বুঝে না, কিন্তু আল্লাহ বুঝেননি না, বুঝেন না। আমার মাওলায় কিন্তু ধরবেন কিয়ামতের কঠিন ময়দানে। খুব সাবধান, ওজনে কম দিবা না, মাপে কম দিবা না। মাপে যদি কম দেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে ধরা খাইবা। মাপে কম দেওয়ার কারণে একটা জাতি, তাদের উপরে মহান আল্লাহ আগুনের বৃষ্টি নাজিল করেছিলেন। আগুনের বৃষ্টি নামক মুসিবত, এই আযাব দিয়েছিলেন আগুনের বৃষ্টি। শরীরে যেইভাবে পানির ফুটা পড়ে, বৃষ্টি আসলে এইভাবে আগুনের ফুটা তাদের উপরে পড়া শুরু হয়ে গিয়েছিল। হযরত শুআইব আলাইহিস সালাম উনার উম্মতের উপরে এই আযাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। উনি বারবার নিষেধ করেছেন, সাবধান, তোমরা ওজনে বেশ কম করিও না, মাপে বেশ কম করিও না, মাপে বেশ কম করিও না। কিন্তু ওরা আমলে নাই আল্লাহর পয়গম্বরের কথা। ওরা যেহেতু আমলে নেই, মহান আল্লাহ পাক এদের উপরে আযাব নাজিল করে দিলেন। এমন ভাবে সাফাইলেন, আযাব এদের উপরে এমন ভাবে পাকড়াও করলো, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। মুসলমান ইমানদার ভাইরা আমার, একদল মানুষ লিটারের মাপে কম দেয়, অল্প অল্প করে 1 কেজি সাদা মুরগি ব্রয়লার, 1 কেজি মুরগি 100 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি হওয়ার কথা, তারা 950 গ্রামে কেজি বানাইছে। আছে না নাই? আর একটু জোরে গন। মুসলমান ইমানদার ভাইরা আমার, যদি কারো উপরে পড়ে, কারো উপরে বললে এটা আমারে ফিরায় দিয়ে লাভ নাই। তোমার চরিত্রের কথাগুলো বলে যাচ্ছি। মসজিদের ইমামের কাছে গিয়া দোয়া চাও, হুজুর দোয়া করেন, ছেলেটা মাদ্রাসা দিছি, হুজুর দোয়া করুন যে আমার ছেলেরে মৌলানা বানাইতাম। খুব সাবধান, কি খাওয়াইতেছেন, কি পড়াইতেছেন খেয়াল রাখবেন। এইভাবে ওজনে কম দিয়া মানুষরে ঠকায়া টাকা এনে বরণ পোষণ করলে, মাদ্রাসার বেতন দিলে, মনের আশা মনে রইব, পূরণ হইব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলাই করিম প্রত্যেকটা মানুষের রিজিক বন্টন করে দিয়ে দিছেন। আমরা যখন মা মা কইয়া চিল্লাইতাম, মা দুধ কুলে নিয়ে দিতেন আমাদের মুখের কাছে। রিজিক হাঁটা শুরু হয়েছে, রিজিকটা একটু দূরে চলে গেছে। বান্দা, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করছো, তোমার জন্য দুনিয়ার সমস্ত রহমত কষ্ট হয়ে গেছে, তোমার জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে চাওয়া শুরু করো। বান্দার কান্দা আল্লাহর কাছে বড় ভালো লাগে। যতদিন কাঁদছি ততদিন খাউনের কোনো অভাব নাই। যেই দিন থেকে কান্দা বন্ধ, আল্লাহর রহমত বন্ধ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেষ রাত্রিতে যখন বান্দা উঠে দাঁড়ায়, আল্লাহ সন্তানাদি 4-5 জন নিয়ে কই যামু, সামান্য জমা জমির উপরে তুমি রহম ঢেলে দাও। জমি মাত্র 4-5 কাঠা, কিন্তু 4-5টা সন্তান নিয়েও চলতে পারবেন। বুদ্ধি কুলে দেওয়ার মালিককে। 5 কাঠা জমিন, এই 5 কাঠা জমিনের উপরে সে দান করে। ধান ক্ষেত করার মধ্যে খরচ আছে না নাই? হিসাব নিকাশ করলে শেষে গিয়া খুব একটা লাভ থাকে না।
কিন্তু আরেকজন সেম 5 কাঠা জমিনের মালিক, কিন্তু আল্লাহ পাক তারে এমন একটা যোগ্যতা দিয়েছেন, এমন কৃষিকাজ করে বহু টাকা পয়সা এখান থেকে ইনকাম করতে পারে। এই বুদ্ধি দিয়েছেন কে? এই শক্তি চেতনা। আল্লাহর রহমত যদি তোমার থেকে উঠে যায়, তোমার ভিতরে অলসতায় বাসা বাঁধবো, শুয়া শুয়া সময় কাটাইবা, কাম করতে মনে চাইতো না। আল্লাহর রহমত যখন নাজিল হবে তাহলে সময় কম, তোমার বরকত হইব বেশি, মনেই চাইব কাজ করুন, ভালো লাগবো। সবকিছু নাজিল হয় আসমান থেকে, জমিনে কিচ্ছু না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওজনে কম দিবেন না। খুব শর্টকাট করে বলতেছি, ওজন করার সময় খেয়াল রাখতে হবে পাথর থাকে একদিকে, মাল থাকে আরেক দিকে। কিতাবওয়ালায় বলেন যেই দিকে মাল থাকবে, মাল যেই সাইডে থাকবে ওই সাইডের পাল্লাটা একটু ঝুঁকানো থাকবে। চেষ্টা রাখবা সব সময় তোমার এই অবস্থায়, যদি তোমার অজানা মতে ইয়ার পরেও কোনো মানুষের বাগে একটু কম পড়িয়া গেছে, এই জন্য আল্লাহ বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কারোর উপরে আমি কোনো কিছু চাপায়া দেই না। তুমি চেষ্টা করেছো ওজন মাপ ঠিক রাখার জন্য, তুমি তোমার কোনো মুসলিম ভাই ও মুসলিম ভাই আল্লাহর কোনো বান্দা বান্দিকে ঠকানোর ইচ্ছা নাই। তোমার অজান্তে যদি কোনো কিছু গঠিয়া যায়, তোমার অজানা যদি কোনো কিছু গঠিয়া যায়, মহান আল্লাহ বলেন তার ঘাটতি আমার পক্ষ থেকে পূরণ করাম, তোমারে মাফ করাম। জানিয়া শুনিয়া যদি তুমি আর একজনকে ঠকাও, সার পাইবা না বান্দা, তুমি সার পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। আজকাল এতিমের মাল সুযোগ পাইলে খায়নি না খায় না, বিধুমার মাল সুযোগ পাইলে খায়নি না খায় না, এমনকি গুরুস্থানের মালও বলে খায়, কবরস্থানের নামে বাজেট এনেও খায়ালায়। আহা, এক বুড়া বেড়া কেছে হুজুর, আহা আমরা চেয়ারম্যানের 3টে লেফটিন খাইছে। লেফটিন কেমনে খাইলো? ওই সরকারি বাজার বাজারও দিল না। ও আচ্ছা, এইবার খাইছে। আমি বলছি ট্যাঙ্কি টুঙ্কি লইয়া নিয়ে খাইছে। এরম কাউই আছে না নাই? 1 নাম্বার মুখস্থ করায় ফেলতেছি, 1 নাম্বার এতিমের মাল খাওয়ান যাইব, কিন্তু উত্তম পদ্ধতিতে দেখাশোনার দায় দায়িত্ব যিনি জিম্মাদার উনার বরণ পোষণ করা যায় আছে না নাই? বেশি উচ্চ বিলাসীও না, একবারে নিম্ন বিলাসীও, মধ্যম পন্থায় ওই মহিলা এখান থেকে বহন করতে পারবে, সে গুনাহগার হবে না। মুসলমান ভাইরা আমার, এতিম তাকে কত বছর পর্যন্ত? কিন্তু 15 বছর হয়ে গেলে এতিমের হুকুম গেল, কিন্তু মাল দিতে পারবেন কিনা তার জিম্মাদারিতে, এটা বুঝার ব্যাপার। তার আকল হইছে নি এটা আগে দেখালন। যদি আকল না হয় কন্ট্রোল করার মতো, তাহলে কত বছর? আমাদের মাযহাব হানাফি মাযহাব, আবু হানিফা বলেন 25 পর্যন্ত অপেক্ষা করো, আকল কি পুরাপুরি হয় কিনা দেখো। যদি নাও হয় বিবাহ করায়া সংসার পাতায়া তকদিরের উপরে ছাইড়ে দাও। 2 নাম্বার, মাপে কম দিবা না, ওজনে কম দিবা না। আজকের থেকে মনে থাকবো নি, সালাকি করে কেউ ঠকাইলে কি নিজে জিতা যায় না, আরো ঠগন লাগে। আরো জোরে কন, কেউ রে ঠগাইয়া নিজে জিতা যায় না। মুসলমান খুব সাবধান। 3 নাম্বার, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। 3 নাম্বার, যখন তোমরা কথা বলবা হক কথা বলবা, যদিও তোমার কাছের মানুষ হয়। আজকাল দয় দরবারও দেখা যায়, যদি মামু বাইক না হয় তাহলে ইসলাম বাবা একটু তেল তেলা বাবরা জোরে কর। আপনার অসুবিধা হইতেছে কোনো? ওয়া ইদা কুলতুম, যখন তুমি কথা বলো, ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ইনসাফ করিয়া কথা বলবা, যদিও তোমার কাছের হয়।
কাছের মানুষ হইলেও তুমি ইনসাফকে বিক্রি দিবা না। ছোট্ট একটা ঘটনা না বললে এটা বুঝ হবে না আপনাদের। ইনসাফ যদি টিকায় রাখতে পারেন বিজয় আপনার। হক কথা যদি আপনি টিকায় রাখতে পারেন, আপনার সন্তানের বিরুদ্ধে যায়, সাময়িক সময়ে সন্তান বলবে আরে মুসল্লির ঘরের মুসল্লি কইতে পারেন না। আমি আঞ্চলিক ভাষা আমরা নিজের মানুষ কিভাবে শব্দটি কইয়া লাই কষ্ট বেশিটা আঙ্গে কইতাম না। বড় ভাই যদি তাবলিগি হয় আর এই নীতি মানতে গিয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগে, হক কথা বললে ছোট ভাইয়ের কাছে বড় ভাই কুটিতা হইব। হক কথা বললে কাছের মানুষ। আল্লাহর হুকুম মানতে গিয়া যদি তুমি হক কথা বলিয়া সাময়িকভাবে তিতাও অসুবিধা নাই, ডরায়ও না, ডরায়ও না। সাময়িকভাবে এই লোকটা তোমারে মন্দ কইব, তোমারে দেখতো না, বাড়িতে গেলে তোমার তাহাইতো না, তুমি ডাক দিলে শুনতো না। হ্যাঁ বুঝি আমার বাগায় আনছস দরবার, আমার হককে দুটো কথা কইলে না। কিন্তু এই রাগটা যখন থামবে, এই পরিস্থিতিটা যখন খেটে যাবে, তার বিবেক বলতে একটা বস্তু আছে না নাই, এই বিবেকের কাঠিটা যখন নাড়া দিবে, তখন অবশ্যই বিবেকেই তারে ডাক দিয়ে বলবে কার সাথে কি করো, তোর ভাই তো সঠিক মানুষ, মানুষ বলতেই সঠিক, রক্তের টানেও সে বিকি হয় নাই, কোরআনের বিধানকেই সঠিক রাখছে। নীরবে বৈশা বৈশা কিন্তু তোমার সম্মানের জায়গায় বসানো শুরু করে দিবে, তোমার সম্মানের জায়গায় বসানো শুরু করে দিবে। যেই দিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বাবা হও, চাচা হও, বড় ভাই হও, হক কথা বলার কারণে সাময়িক সময়ে তুমি কারোর কাছে হয়তো তিতা হইছিলা, কিন্তু পরবর্তীতে এই তিতা থাকে না, মিষ্টিয়ে পরিণত হয়। এমন একদিন আসবে যেই দিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এরপরে দেখবা তোমার কবরের কাছে গিয়াও বলতে বাধ্য, তোমার গুরুস্থানটার পাশ দিয়ে গেলেও তার পশমগুলো দাঁড়ায়া যাবে আর বলবে সত্যবাদী একজন হক্কানি মানুষ শুইয়া আছে। আর যদি তুমি জবান লড়াও, রক্তের টানে, হাজি সাহেব হজ করে আইছে, ফুতের হককে সাফাই গাইতেছে, ফুত খুব খুশি, বড় অন্য সুমাইব আব্বা টিহি আছে, হজ করলেই বাই করো, ভাগ্যাওয়ান নাই। গড় গিয়ে মার কাছে কইব না আম্মা, আমার বাপ একটা বেড়াই জীবনটা কাটাইছে, বেটা সফলতার সাথে কোনো হার নাই, সব জিত। কিন্তু কোনো না কোনো সময় সে নিজে নিজের বিবেকের কাটি যখন নাড়া দিবে, বলবে দেখছি, কইব না, কইতো না।